নমস্কার, পুরাণ অডিও বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, পারিবারিক ও ব্যক্তিগত উন্নতি এবং সমৃদ্ধি বজায় রাখার জন্য সন্ধেবেলা ভুলেও কিছু জিনিস দান করবেন না। এমনকি প্রতিবেশীরা সন্ধ্যা নাগাদ এমন কিছু চাইতে এলে তাদের এই জিনিসগুলি দেওয়া থেকে বিরত থাকুন, কারণ সেই দান আপনার অজান্তেই আপনাকে আর্থিক সমস্যায় জড়িয়ে দিতে পারে। শাস্ত্র মতে কোন কোন জিনিস সন্ধেবেলা দান করতে নেই জেনে নিন। 1. সন্ধেবেলা বাড়ির প্রবেশদ্বার সবসময় খোলা রাখা উচিত। এ সময় ভুলেও কাউকে টাকা দেবেন না। সন্ধেবেলা বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। এমন সময় কাউকে টাকা দেওয়ার অর্থ লক্ষ্মীকে বিদায় জানানো। তাই ভুলেও সন্ধেবেলা কাউকে টাকা ধার দেবেন না। 2. সন্ধেবেলা কাউকে নিজের বাড়ির ঝাঁটা দিতে নেই। ঝাঁটার সঙ্গে লক্ষ্মীর সম্পর্ক রয়েছে। আবার সন্ধেবেলা ঘর ঝাঁট দেবেন না। এমন করলে অর্থাভাবে জড়িয়ে পড়তে পারেন। ধর্মীয় ধারণা অনুযায়ী সন্ধেবেলা ঘর ঝাঁট দিলে বা কাউকে ঝাঁটা দান করলে লক্ষ্মী রেগে গিয়ে ঘর ছেড়ে দেন। 3. শাস্ত্রমতে সন্ধেবেলা কাউকে দুধ দিতে নেই। দুধ ও দই বিষ্ণু, লক্ষ্মী ও শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই সন্ধেবেলা দুধ ও দই দেওয়া নিষিদ্ধ। ধর্মীয় ধারণা অনুযায়ী অন্য কোনো ব্যক্তিকে সন্ধেবেলা দুধ ও দই দান করলে পরিবার থেকে সুখ সমৃদ্ধি দূর হয়ে যায়। 4. বৃহস্পতিবার সন্ধেবেলা ভুলেও কাউকে হলুদ দেবেন না। হলুদের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে। সন্ধেবেলা হলুদ দান করলে বৃহস্পতি দুর্বল হন এবং ধন ও বৈভবের অভাব দেখা দেয়। অন্যদিকে কোষ্ঠীতে বৃহস্পতির পরিস্থিতি মজবুত থাকলে জীবনে কখনো কোনো কিছুর অভাব থাকে না। জ্ঞান ও লাভ বৃদ্ধি হয়। 5. শাস্ত্রমতে সন্ধ্যাবেলা নুন সুজ দিতে নেই। এই দুটি বাড়ির গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে অন্যতম। প্রতিবেশীরা সন্ধেবেলা আপনার কাছ থেকে সুচ ও নুন নিতে এলে তাদের বারণ করে দিন, কারণ এই দুই বস্তু কাউকে দান করলে বা দিলে পরিবারের সদস্যদের উন্নতি ব্যাহত হয়। জীবনে নানা সমস্যার সম্মুখীন হন ব্যক্তি। 6. এছাড়াও সন্ধেবেলা পেঁয়াজ রসুন দেওয়া নিষিদ্ধ, কারণ কেতুর সঙ্গে এই দুটি বস্তুর সম্পর্ক রয়েছে। জাদুটোনা ও অশুভ শক্তির সঙ্গে কেতু সম্পর্কযুক্ত। তাই সন্ধেবেলা পেঁয়াজ রসুন দেওয়াকে শুভ মনে করা হয় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।